إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন মোহতারাম হাফেজ সাহেব হুজুর, সাফা ডিগ্রি কলেজের প্রফেসর, ইংরেজি প্রফেসর জনাব হাফিজুর রহমান সহ আমার বাম পাশে উপস্থিত রয়েছেন জনাব হযরত মৌলানা নেসারউদ্দিন সাইফি সাহেব সহ অন্যান্য উলামা ইকরাম, দায়িত্বশীল বৃন্দ, সাফা অঞ্চলের বিভিন্ন স্তরের ভাইরা আমার। সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে একটা কথাই বলবো। আপনারা আওয়ামী শাসন দেখেছেন, বিএনপি শাসন দেখেছেন, জাতীয় পার্টির শাসন দেখেছেন, কিন্তু ইসলামী আন্দোলনের শাসন এখন পর্যন্ত দেখেননি। আমি উদাত্ত আহ্বান রাখবো, পীর সাহেব চরমোনাই যদি জাতির জন্য কল্যাণকর মনে করেন যে পীর সাহেব চরমোনাই এই জাতিকে শান্তির পথ দেখাতে পারবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, তাহলে আমি উদাত্ত আহ্বান রাখবো, আসুন পীর সাহেব চরমোনাইকে তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেই মার্কা নিয়ে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে ভোট দেয়া মানে হচ্ছে পীর সাহেব চরমোনাইকে ভোট দেয়া। কি বলেন কথা ঠিক আছে? ঠিক। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে বলবেন, তুমি যেই নেতার অনুসরণ করেছো তুমি তার পিছনে দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। যে যার সাথে মহব্বত রাখছে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। কি বলেন কথা ঠিক হয়েছে? সম্মানিত হাজির, আমি অত্র এলাকার মুসলমান ভাই সহ যারা এদেশের ভিতরে শান্তি চায়, সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, অন্য ধর্মাবলম্বী হতে পারে, সকলকে উদাত্ত আহ্বান রাখবো, আসুন পীর সাহেব চরমোনাই কারো উপরে হামলা করেনি, কারো মাল নষ্ট করেনি। 5 তারিখের পরে দেশের মানুষ দেখেছে যাদেরকে বিগত দিনে ক্ষমতায় নিয়েছিল তারা 5 তারিখের পরে দেশের লুটতরাজ কি পরিমাণে করেছে। কি বলেন কথা ঠিক কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কর্মীরা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো মানুষের জানমালের হেফাজতের জন্য তারা চেষ্টা করেছে, কারো ক্ষতি করে নাই। কি বলেন কথা ঠিক কেন? ঠিক। আপনারা বলতে পারেন যেহেতু আপনাদেরকে তো ওইভাবে অত্যাচার করেনি বিধায় আপনারাও তাদের ক্ষতি করেনি। মুফতি ফয়জুল করিম সাহেব বরিশালে নির্বাচন করেছিলেন, তার মতন দেশ বরেণ্য একজন আলেমের হক্কানি শায়েখে চরমোনাই যাকে বলা হয়, তিনি নির্বাচন করেছেন। সেই নির্বাচনে আওয়ামী গুন্ডারা মুফতি ফয়জুল করিমকে রক্তাক্ত করেছে। কি আপনারা দেখেছেন কিনা? কিন্তু সেই ঘা আমাদের ভিতরে আছে না নাই? আমরা বরিশাল নয়, বাংলাদেশের ভিতরে এর প্রতিশোধ ছড়ে কিছু না কিছু অন্যায় করতে পারতাম কিনা, কিন্তু ইসলাম এটা বলে না। পীর সাহেব চরমোনাই তিনি 1 সেকেন্ডের জন্য এটা মানতে পারে না। কি বলেন কথা ঠিক না? ঠিক। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ইসলামী শিক্ষা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। মক্কার কাফেরদেরকে যখন ফতে মক্কা হয়েছিল 8ম হিজরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন মক্কার কাফেররা ভীত সন্ত্রস্ত ছিল যে মুহাম্মদ তার বাহিনী নিয়ে আমাদের দেশ দখল করেছে, এখন বুঝি আমাদেরকে দেশ থেকে উদ্ধার করবে। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলেছেন, আজকে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেওয়া তারা আমান, তারা নিরাপদ। বাইতুল্লাহ যারা আশ্রয় নেওয়া নিরাপদ। যার যার ঘরের ভিতরে দরজা বন্ধ করে যারা থাকবা, অস্ত্র হাতে নেবা না, তারাও নিরাপদ। এরপরে যখন মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই মানুষদেরকে বলেছিলেন, তোমরা আমার কাছে কি চাও? লোকেরা বলেছিলেন যে ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার সতী ভাইদের প্রতিশোধ নেয় নাই, তাদেরকে ক্ষমা করে দিয়েছিল, আমরাও আপনার কাছ থেকে সেই নমুনা চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথাই বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। হে মক্কার মানুষ, জেনে রাখো মুহাম্মদ তোমাদের থেকে একটা মানুষের থেকেও কোনো প্রতিশোধ গ্রহণ করবে না, বরং সকল মানুষকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম এই আদর্শ শিক্ষা দিয়েছে। কি বলেন কথা ঠিক না? ঠিক। তাই আসুন, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে এই দ্বীনের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দাম মোবারক শহীদ করেছেন। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাটি কেটেছেন, খন্দক খনন করেছেন।
কাফেররা তাকে সুস্থ থাকতে দেয় নাই। যদি দোয়ার দ্বারাই সবকিছু হতো, জিকিরের দ্বারাই যদি সবকিছু হতো, তাহলে আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ তাআলা 27টা যুদ্ধের নেতৃত্ব কেন দেওয়াইছেন? কি বলেন কথা ঠিক না ঠিক? এজন্য সংগ্রামী বন্ধুগণ, সময় নাই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, এই দিন আল্লাহর নবীর রেখে যাওয়া দিন, এই দিন নবীজির রক্তে মাখা দিন। এই দিনের জন্য পীর সাহেব চরমনাই একা দায়ী না, বরং এই দিন রক্ষার জন্য মুসলমান, কালেমাওয়ালা মুসলমান, যারা নামাজ পড়নেওয়ালা মুসলমান, চাই হোক সে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, আজকে তাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আসুন এই দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, দিন কায়েমের জন্য চেষ্টা করাও সেরকম ফরজ। কি বলেন কথা? আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। একই আকিমু শব্দের দ্বারা যদি নামাজ কায়েম করা ফরজ হয়, তাহলে আকিমু শব্দের দ্বারাই তো দিন কায়েম করা ফরজ বলেছেন। অতএব কেন আমরা দিন কায়েম করার জন্য চেষ্টা করব না? আমরা তো সকলেই কবরে যাচ্ছি। কি বলেন কথা ঠিক না বেঠিক? ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে রক্ত দেব, আমাদের মান দিব, সময় দিব। কারা কারা রাজি আছে একটু দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করুক। অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম।